হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি আমরা সবাই বিয়েবাড়ি। দেখতেই পাচ্ছ সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছি। আর এদিকে কিন্তু আমাদের সাথে যাচ্ছে পোপো, আমার ভাই আর বাবা। তো সবাই কিন্তু এখন রেডি হয়ে গেছি। যে রিহুর জন্য একটা ব্যাগ নিয়েছি আর আমাদের রাত্রে পরার জন্য একটা ড্রেস, মানে 4 জনের ড্রেসের একটা ব্যাগ নিয়েছি। আর রিহু তো আছেই। রিহুর তো বেশি জামা কাপড় নিতেই হয়, কারণ বাচ্চা মানুষ কখন কি করে তার জন্য একটা ব্যাগ তো হবেই। তারপরে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম, আমরা যাব গাড়ি করে। আর মেনলি আজকে বিয়েটা ছিল কিন্তু আমার ননদের, আমার মাসি শাশুড়ির মেয়ে, মানে আমার ননদই হয়। তারপরে গাড়িতে ওঠার পর রিহু কিছুক্ষণ এইভাবে চুপ করে আমার কোলে বসেছিল। কিছুক্ষণ যাওয়ার পরেই দেখো ওর কিন্তু দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো কারোর কোলেই থাকছে না, মানে লাফালাফি করবে, জানলা দিয়ে উঁকি মেরে দেখবে। তো যাই হোক, আমরা কিন্তু কিছুক্ষণ বাবার কোলে দিয়েছিলাম। বাবার কোলে দেওয়ার পর কিন্তু এরকম ওর সাথে টুকি টুকি খেলছিলাম, তো ও সেটাই বেশ এনজয় করছিল। তো সেখানে গিয়েও শান্তিতে থাকলো না, মানে বাবার কাছে গেলেও শান্তিতেই থাকে, কিন্তু ওই যে বাবার সাথে খেলা করছিল অনেকক্ষণ থেকেই, তারপরে আর শান্তিতে থাকলো না। কারণ ও না এক জায়গায় বসে থাকতে একদম ভালোবাসে না, ওর ঘুরতে খুব ভালো লাগে। তারপরে আবার আমার কাছে নিয়ে নিয়েছিলাম, আমার কাছে এসেও সে দুষ্টুমি করা শুরু করে দিল। তারপরে যাই হোক, এরকম খুনসুটি করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে গিয়েই দেখি রিয়াঙ্কার মেসো বসেছিল বৃদ্ধি করতে। তো ওদের বিয়ের গল্পটা একটু আলাদা, সেটা আমি না হয় পরে বলছি। আর দেখো ওর বৃদ্ধির লুকটা কিন্তু আমার দেখতে খুব ভালো লেগেছিল। তারপরে কিন্তু আমরা সোজা উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখছি আমাদের সব ফ্যামিলি মেম্বাররা ওখানে ছিল, জামাইবাবু, আমাদের পুচকোটা, তারপরে কিন্তু দিদি, মাসি সবাই ছিল এখানে। আর আমরাও চলে এসেছি যে সঙ্গ দিতে সবাইকে। তারপরে না ওর ছাদে একটা হলদির ডেকোরেশন করেছিল, তো সেখানে গিয়েও কিন্তু আমরা ফটো আর ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর এই যে আমাদের মানে নতুন জামাই আর নতুন বউ, সবাই না জল ভরতে গেছিলো। আমি রিহুকে খাওয়াচ্ছিলাম বলে যেতে পারিনি। এখন জল ভরে আসার পর সবাই খুব নাচছিল, দেখো তোমরা। নাচটা তোমরা দেখলেই। তারপরে কিন্তু আমরা নেচে কুদে হাঁপিয়ে গেছি। এবার না চলে এসেছি খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। দুপুরে লাঞ্চ করতে এসেছি। রিহুকে আমি বাবার কাছে দিয়ে এসেছি, কারণ বাবা তো বাড়ি থেকে খেয়ে এসেছিলো, তো অসুবিধা নেই। আর আমার সাথে কিন্তু পোপো এসেছিলো আজকে। আগেই বললাম পোপো তো আমার দাদার মেয়ে, তুমি মানে আমি চেনোই সবাই পোপোকে। তারপরে না বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ রিহু ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি সন্ধ্যা হতে না হতে তাড়াতাড়ি করে আগে সেজে গুজে নিয়েছি, কারণ যতক্ষণ রিহু ঘুমাবে ঘুমিয়ে নিক। আর তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম সোজা ওই লজে আবার, কারণ ওখানেই অনুষ্ঠানটা হবে। আর আজকে আমি পরেছিলাম একটু মেখলা চাদর। মেখলা চাদরটা হচ্ছে আসামের ফেমাস যেটা ড্রেস আছে সেইটা। তো তোমরা বলো তো কমেন্টে আমাকে কেমন লাগছিলো। তারপরে খ্যাংয়ের সঙ্গে দেখা করার পর চলে গেলাম ওদের বিয়ের মণ্ডপটা দেখতে। আর তারপরে দেখছি রিয়াঙ্কাও চলে এসছে। আর ওদের বিয়েটা একটু ইউনিক কেন বললাম, কারণ ও কিন্তু মানে আমার ননদ কিন্তু বেঙ্গলি, আর আমার ননদের বর কিন্তু কোরিয়ান। তো দুজনের মিলটা কিন্তু বেশ ভালোই হয়েছে, আর ওদের দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। এখানে কিন্তু বর দেখো, মানে বরের তো আমাদের রিচুয়াল সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তো যাই হোক, ওদের বাড়ি থেকে খালি এসেছিল ওর বাবা মা আর দাদা, ওদের ফ্যামিলি মেম্বার আর কি, কোনো মানে রিলেটিভ আসেনি। ওদের যা বিয়ে হচ্ছিল সব বেঙ্গলি মতেই হচ্ছিল, মানে মাসির বাড়ির নিয়মেই হচ্ছিল। তো চাপ নেই, কারণ কিছু করারও নেই। তো আমাকে কেমন লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই বলো। আর এই যে বিয়ে করতে কিন্তু বসে গেছে, আর আমরা যেহেতু আবার বাড়ি ফিরে যাব, গাড়ি আছে নিচে দাঁড়িয়ে, তাই তাড়াতাড়ি করে আমরা খেতে বসে গেছি ফার্স্ট ব্যাচেই, আমি, ভাই আর পোপো। আর ওদের টেবিলের ওপরে এই ল্যাম্প লাইটটা ঝুলছিল, এটা কিন্তু দেখতে বেশ ইউনিক ছিল, সত্যি খুব ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে রিয়াঙ্কা চিত্তঙ্গ, মানে চিয়ং, সরি চিয়ং লেখা আছে, কিন্তু ওর নাম কিন্তু খ্যাং, ওটা ভুল করে লিখেছে হয়তো। আর ওদের খেতেও বসে পড়েছি। আজকে বানিয়েছিল মটন বিরিয়ানি, চিকেন চাপ, আর সাথে অনেক কিছু ছিল। আর এসে দেখছি বিয়ে কিন্তু কমপ্লিট। আর তারপরে লাস্টে আমি খেলাম একটা আইসক্রিম, আর তারপরে রিহুর সঙ্গে সবাইকে দেখা করিয়ে চললাম আমরা বাড়ির পথে। ওই ছিল আজকে আমার ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেখো। বাই।